এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে। টিকটকাররা কিভাবে খাতা দেখছে? আমরা বলো টিকটকার খাতা দেখছে, তাদের ব্যাপারেও অনেকে কমেন্ট করতেছে কি এক সমস্যার মধ্যে হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার, যারা ফেল করছে জেনুইন ফেল। না তো ওরা না লোক আমাদের যে কোনো একটা ডিসিশন দিয়ে দিই, ডিসিশন তো অলরেডি দেওয়াই আছে, তোমরা তো সেটা রেজাল্ট সেটাই একটা ডিসিশন। তারা সময় 2 দিন সময় নিয়েছে, তারা কোনো কিছু জানাইলো না শিক্ষা বোর্ড থেকে। শিক্ষা বোর্ড বলে মন্ত্রণালয়ে যাও, মন্ত্রণালয়ে বলো আমাদের কাজ নেই, এটা শিক্ষা বোর্ডের কাজ, আমরা যাবো কোন দিন? শিক্ষা বোর্ডে অনেক ত্রুটি আছে স্যার, সেটা কি আমাদের? আর শিক্ষা বোর্ডের এত ত্রুটি স্যার, আমরা কিন্তু জানি তোমরা চাচ্ছ এক বিষয় ফেল করে তোমরা কলেজে ভর্তি হইতে, এই নিয়মটা আমি জানি যে 2001 সালে 1990 সালের দিকে। আমাদের 4টা দাবি আছে, 4টা দাবি স্যার। যারা হচ্ছে একটা বিষয় বা 2টা বিষয় ফেল করছে তাদের সাপ্লিমেন্টের ব্যবস্থা। আমরা জানি যে অনেক উন্নত রাষ্ট্রে এই সাপ্লিমেন্টের ব্যবস্থা, যাতে কোনো শিক্ষার্থী 1 বছর বা 2 বছর মানে না যায়, আমাদের বাংলাদেশেও 1 মাস বা 2 মাসের ভিতরে সে যেন মানে পরীক্ষা দিয়ে পরের বছর উন্নীত হতে পারে, মানে সে যেন 1 বছর 2 বছর পিছিয়ে না যায়। তারপরে স্যার আমাদের দ্বিতীয়ত স্যার হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস, এটা 2017 থেকে 18 সাল পর্যন্ত চলছিল ইসিকিউ এমসিকিউ বিষয়, পরবর্তীতে এটা চেঞ্জ করা ভালো না, আলাদা পাস করতে। জি কিন্তু আমরা দেখি অনেক স্টুডেন্ট সিকিউতে 47 বা 48 পায়, এমসিকিউতে 6 বা 7 পাস, 6 বা 7 পায়। এই স্টুডেন্ট দেখা যায় ফেল করে, 50 বা 55 মার্ক প্লাস পেয়েও এই স্টুডেন্ট ফেল করে। আমরা চাই যে স্যার 33 থেকে 35-এর ভিতর পেলে যাতে তাহলে ফার্স্ট। আর তৃতীয় নম্বর স্যার হচ্ছে মানে তোমরা পলিসি চেঞ্জ করতে চাও, মানে কত পাইলে পাস হবে